পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল সবকিছু নিয়ে উড়িষ্যার একটি ছোট্ট হিল স্টেশন দারিংবাড়ি, যাকে কিন্তু উড়িষ্যার কাশ্মীরও বলা হয়। দারিংবাড়ি কিভাবে আসবেন, কি কি ঘুরে দেখবেন, কদিনের ট্যুর প্ল্যানই বা করবেন, সেই সবকিছু আমি শেয়ার করব আজকের এবং আগামী দুটো পর্বে। আজকের ভিডিওতে থাকছে কলকাতা থেকে কিভাবে ব্রহ্মপুর আসবেন আর ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি পৌঁছানোর সম্পূর্ণ জার্নি। এই পথে আজকে আমরা দেখব তারাতারিণী মন্দির, সুরাদা ড্যাম ও আরো কিছু জায়গা। তাহলে চলুন আমার সঙ্গে ঘুরে দেখবেন উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি। গুড মর্নিং ফ্রম ব্রহ্মপুর। এখন রয়েছি ব্রহ্মপুরে। এখান থেকে শুরু করছি আজকে আমার নতুন ব্লগ। আর ব্রহ্মপুর থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছে। আমরা যাচ্ছি উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি। দারিংবাড়ি সম্পর্কে সমস্ত ডিটেলস আমি আজকের এবং আগামী দুটো পর্বে শেয়ার করব। ব্রহ্মপুর কিভাবে আসবেন সেটা একটু দেখে নিন। পৌঁছে গেছি শালিমার স্টেশন। এখান থেকে আমরা 12841 শালিমার করমণ্ডল এক্সপ্রেসে পৌঁছাবো ব্রহ্মপুর। দারিংবাড়ি পৌঁছানোর জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ব্রহ্মপুর। ব্রহ্মপুর যাওয়ার জন্য কিন্তু করমণ্ডল এক্সপ্রেসকে আমি সাজেস্ট করব না। আমরা কোনো ট্রেনে টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে করমণ্ডলে যাচ্ছি, কারণ এই ট্রেনটা ব্রহ্মপুর গিয়ে পৌঁছায়। টাইমিং আছে রাত্রি 12টা, আর লেট হলে সেটা কিন্তু 1টা-1.5টার সময় গিয়ে পৌঁছাবে। তাই বেটার হয় যে আপনারা রাত্রে যে ট্রেনগুলো আছে সেরকম ট্রেন চুজ করবেন, যেগুলো নেক্সট ডে মর্নিং এ গিয়ে ব্রহ্মপুর পৌঁছাচ্ছে। আমি এই স্ক্রিনে কিছু ট্রেনের নাম ও নাম্বার দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। 12841 শালিমার থেকে চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। এটা কিন্তু শালিমার স্টেশন থেকে ছাড়ে 3:25-এ, আর ব্রহ্মপুর পৌঁছাবে রাত্রি 12টা 5-এ। 3:25 রাইট টাইমে শালিমার থেকে ছেড়ে দিল করমণ্ডল এক্সপ্রেস। আমরা কালকে রাত্রি প্রায় 2টো নাগাদ ব্রহ্মপুর এসে পৌঁছেছি। এখানে এসে আমরা একদম স্টেশনের কাছেই একটা হোটেল মমতা গেস্ট হাউসে রাত্রিটুকু ছিলাম, আর আজকে সকালবেলায় আমরা এখান থেকে রওনা দিচ্ছি দারিংবাড়ির উদ্দেশ্যে। ব্রহ্মপুর স্টেশনের আশেপাশেই কিন্তু থাকার জন্য বেশ কিছু হোটেল রয়েছে। মমতা গেস্ট হাউস থেকে একদমই সামনেই ঢিলছোড়া দূরত্বেই রয়েছে এই কামেশ্বরী হোটেলও। ব্রহ্মপুর স্টেশনের সামনে থেকে কিন্তু গাড়ি পেয়ে যাবেন দারিংবাড়ি যাওয়ার জন্য। এই বড় 8 সিটার মানে টাটা সুমো 10 সিটার গাড়ি নিয়েছি। গাড়িটা আমাদের 3 দিনের প্যাকেজে পড়েছে 11,500। দাদা নীলমণি দা, রাইট? আর এনার সঙ্গেই আমরা দারিংবাড়ি ট্রিপটা করছি। এনার নাম আর কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা আসলে এখানে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু জার্নি শুরু করে দিয়েছি দারিংবাড়ির উদ্দেশ্যে। আর ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির কিন্তু দূরত্ব 130 কিলোমিটার, কিন্তু আজকে আমরা কিন্তু বেশ কিছু স্পট ভিজিট করে তারপর দারিংবাড়ি পৌঁছাবো। দারিংবাড়ি যাওয়ার পথে আজকে আমরা প্রথম যেখানে যাব সেটা হচ্ছে তারাতারিণী টেম্পল। আর এটা আজকে আমাদের প্ল্যানে ছিল না, এটা যদি গোপালপুর থেকেও যাওয়া যায়, কিন্তু আমরা এটাকে প্ল্যানে অ্যাড করে নিয়েছি আজকে। তার আগে আমরা এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখান থেকে তারাতারিণী মাত্র 3 কিলোমিটারই ডিস্টেন্স দেখাচ্ছে। আমরা এখানে ধোসা, ইডলি আর বড়া দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তা ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দেব। আমরা কিন্তু ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের ওপরেই আছে কিন্তু তারাতারিণী মন্দির। মন্দিরে যাওয়ার রাস্তার ধারে কিন্তু রয়েছে প্রচুর দোকান এবং নানা রকম জিনিসের কিন্তু দোকান এখানে রয়েছে। আমরা পৌঁছে গেছি এখন তারাতারিণী মন্দির। মন্দিরে ওঠার জন্য রোপওয়ে রয়েছে, সিঁড়ি রয়েছে, আর এখানে বাস সার্ভিস রয়েছে।
তো আমরা বাসে করে যাব, কারণ আজকে যেহেতু শনিবার আর ছুটির সময় আছে, তো রোপওয়ের জন্য বেশ খানিকক্ষণ লাইন দিতে হবে। এখানে প্রচুর দোকান রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তারাতারিণী মন্দির হচ্ছে একটা কিন্তু মায়ের শক্তিপীঠ। রয়েছে বাসের টিকিট কাউন্টার, আপ অ্যান্ড ডাউন বাস সার্ভিসের টিকিট হচ্ছে 30 টাকা করে। এই হলো বাস, আর বেশ ঘন ঘন কিন্তু বাস সার্ভিস রয়েছে। আমরা বাসে উঠে বসে পড়েছি। বাসে ওঠার জন্য জাস্ট একটা মারামারি টাইপের হয়ে গেল, কিন্তু আমরা অল্প কটা সিট পেয়ে গেছি। আমরা পৌঁছে গেছি তারাতারিণী মন্দির। বাসে আসতে সময় লাগলো মাত্র 5 মিনিটেরই মতো। বাস কিন্তু একদম নিয়ে এসে নামাচ্ছে মন্দিরের যে মূল কমপ্লেক্স আছে তার সামনে। আর এই সামনে দেখা যাচ্ছে মন্দিরের মূল গেট। 5 টাকা করে এন্ট্রি টিকিটও রয়েছে। মন্দিরের পাশে এখানে জুতো রাখার স্ট্যান্ড রয়েছে। মন্দিরের জন্য আজকে লাইন রয়েছে, যদিও খুব বেশি লাইন নেই। আর মূল মন্দিরের আশেপাশে কিন্তু আরো বেশ কিছু ছোট ছোট মন্দিরও রয়েছে। একশো টাকা করে এখানে প্রসাদও পাওয়া যাচ্ছে। এই যে সিঁড়িটা একদম নিচে থেকে কিন্তু ওপরে উঠে আসছে, আর অনেকেই কিন্তু হেঁটে সিঁড়ি দিয়ে মন্দিরে আসছে। মন্দিরের ভেতরে কিন্তু মায়ের এইরকম একটা মূর্তি রয়েছে। আমরা বাসে করে আবার চলে এলাম নিচে। যাওয়ার সময় যে টিকিটটা কাটছি 30 টাকা দিয়ে, ওটা কিন্তু ঠিক করে রেখে দেবে। ফেরার সময় ওই টিকিটটা চেক করে আবার বাসে উঠতে হবে। ওটা কিন্তু আপ ডাউনেরই টিকিট। এরিয়াটা কিন্তু ব্ল্যাক বাক দেখতে পাওয়া যায়। আমরাও কিন্তু রাস্তার মধ্যে যেতে যেতে দেখতে পেয়ে গেছি ব্ল্যাক বাক। ব্ল্যাক বাক মানে যেটাকে আমরা বলি কৃষ্ণসার হরিণ। এটা কিন্তু একটা বিরল বা বিপন্ন প্রজাতির হরিণ, আর ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই হরিণ দেখতে পাওয়া যায়। অনেকটা দূর থেকে ভিডিওটা তুলছি, জানি না কতটা ক্লিয়ার। এখানে কিন্তু ব্ল্যাক বাক ছাড়াও কিন্তু বেশ কিছু স্পটেড ডিয়ারও কিন্তু রয়েছে। রাস্তার ভিউটা কিন্তু দারুণ লাগছে। দূরে দেখতে পাওয়া যাচ্ছে পূর্বঘাট পর্বতমালার পাহাড়ের রেঞ্জ। তারাতারিণী মন্দির দেখে এখন যাচ্ছি যে কুন্টেশ্বরী মন্দির দেখতে। আর এই মন্দিরটাও কিন্তু রয়েছে পাহাড়ের ওপরে, আর ওখান থেকে কিন্তু সুরাদা ড্যাম ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে ড্যামটা দেখা যায়। তো ওপরে কোনো খাবারের দোকান নেই, তো আমরা নিচেই এখানে লাঞ্চটা সেরে নিচ্ছি বিন্দাস ফ্যামিলি রেস্টুরেন্টে। এখানে খাওয়ার দোকানের অপশন কিন্তু খুবই কম আছে। সামনে পাহাড়ের ওপর হচ্ছে মন্দিরটা, যেখানে আমরা উঠবো। আমরা লাঞ্চটা সেরে নেব। এখানে কিন্তু খাওয়ার মানে মেনু অপশনস খুব কমই আছে, শুধু থালি অপশনস আছে।
ভেজ থালি, চিকেন থালি, এগ থালি আর বিরিয়ানি, এই রয়েছে এখানে লাঞ্চের মেনু। যেহেতু খাওয়ার কোনো দোকান অপশন খুব কম আছে, তাই আমরা একটা বিরিয়ানি আর এগ থালি দিয়ে লাঞ্চটা সেরে নিচ্ছি। এই হচ্ছে বিরিয়ানি। বাবু খেয়ে বলো তো কেমন হয়েছে বিরিয়ানিটা। আজকে বিরিয়ানির রিভিউ দেবে আমাদের ছোট্ট তোজো। ভালো, আচ্ছা। আর থালিতে রয়েছে, দিয়েছে ভাত, ডাল, এটা একটা সবজি, এটাও একটা সবজি, আর এটাও একটা কিছু সবজি দিয়েছে, আর ডবল ডিমের কারি। চিকেন থালিতেও সমস্ত সেম সবজিগুলোই আছে, শুধু ডিমের বদলে রয়েছে চিকেন। খাবারের টেস্ট মোটামুটি, বাট বিরিয়ানিটা ভালো খেতে। আমরা লাঞ্চ করে আবার গাড়িতে উঠে পড়েছি। আর আমরা যেখানে লাঞ্চ করলাম সেখান থেকে কুন্টেশ্বরী মন্দিরের যে পাহাড়টা সেটা একটুখানি, তো আমরা কিন্তু পাহাড়ের চড়াই শুরু করে দিয়েছি। কুন্টেশ্বরী মন্দিরের কিন্তু পাহাড়ের উপর ওঠার পর অনেকটা আরও উপরে উঠে আসার পর এখানে কিন্তু তৈরি হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির ও 12টা জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির। মন্দিরগুলো এখনো তৈরি হচ্ছে, তাই এখনো ওপেন হয়নি। দেখুন এখানে কিন্তু তৈরি হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির, যেগুলো এখনো কাজ হচ্ছে, কমপ্লিট তৈরি হয়নি। হয়তো আগামী দিনে যখন আপনারা আসবেন হয়তো এগুলো তৈরি হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সুরাদার ড্যাম। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, এখান থেকে সুরাদার ড্যামের ভিউ দেখতে পাবেন। ঋষিকুল্য নদীর ওপর কিন্তু এই সুরাদার ড্যাম তৈরি হয়েছে। ওপর থেকে মন্দির আর সুরাদার ড্যামের একটা খুব সুন্দর ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা এখন চলে এসেছি কুন্টেশ্বরী মন্দির। মন্দির যদিও এখন বন্ধ রয়েছে, কিন্তু দেখা যাবে, অসুবিধা নেই। মন্দিরের ভেতরে মায়ের 3খানা মুখ রয়েছে, ডান দিকেরটা কালী বুঝতে পারছি। এখন আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নামটা বড়ই অদ্ভুত, আমি বারবার ভুলে যাচ্ছি। সেটা হলো হুলু হুলা গান্ডা। একদম ভিলেজের ভেতর দিয়ে কিন্তু রাস্তাটা যাচ্ছে। কিন্তু এখন চলে এসেছি হুলু হুলা গুন্ডা। তো এখানে একটা ছোট্ট ওয়াটারফলস বা বলতে পারেন নদীর ফ্লো রয়েছে, এটাকেই ওয়াটারফলস বলছে। এই জায়গাটার সঙ্গে কিন্তু একটা পৌরাণিক কাহিনীও জড়িয়ে আছে। এই যে এখানে পাথরের ওপর দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। আগেই বললাম যে এই জায়গাটার সঙ্গে একটা পৌরাণিক কাহিনী রয়েছে। লোককথা অনুসারে এখানে কিন্তু রয়েছে রামের পায়ের ছাপ। দেখুন এইখানে দেখা যাচ্ছে রামের পায়ের ছাপ। আচ্ছা, ওকে। আমরা কিন্তু এবার দারিংবাড়ি ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। ফরেস্ট এরিয়াতে আমরা এন্ট্রি করে গেছি।
পাহাড়ের চড়াই কিন্তু শুরু হয়ে গেছে, আমরা উঠছি পাহাড়ের ওপরে। আর চারিদিকে দেখুন পূর্বঘাট পর্বতমালার অসম্ভব সুন্দর ভিউ। এখান থেকে কিন্তু পূর্বঘাট পর্বতমালার এক অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এই সৌন্দর্যের জন্যই দারিংবাড়িকে কিন্তু বলা হয় উড়িষ্যার কাশ্মীর। বিকাল 4:51 আর আমরা কিন্তু ঢুকে গেছি দারিংবাড়িতে। আর হোটেলে চেকিং করার আগে আমরা একটু চা খেতে দাঁড়িয়ে গেছি। হালকা ঠান্ডা আছে এখানে, কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, তার ফলে ঠান্ডাটা কিন্তু বেশ ফিল করা যাচ্ছে। এখানে চায়ের অর্ডার দেওয়া হয়েছে। চায়ের দোকানে দেখলাম এরকম একটা ঝুড়ি ভাজা হয়, ঝুড়ি ভাজার ফুল বানানো। আমরা হোটেলে ঢুকে গেছি। আর দারিংবাড়িতে আমরা কিন্তু হোটেল বুক করেছিলাম, হোটেল টারমারিক। আর এটা মেক মাই ট্রিপ থেকে আমরা বুকিং করেছি। 1566 টাকা করে এক একটা রুমের একদিনের ভাড়া পড়েছে। হোটেলটা বেশ ভালো, রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আপনাদের একটু রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টারমারিক হোটেলের রুমগুলো। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই বেড রয়েছে, বেড সাইড মিরর রয়েছে, এখানে একটা টিভি রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটাও বেশ সুন্দর পরিষ্কার। ওয়াশরুমে ওয়েস্টার্ন কমোড রয়েছে, আর এদিকে রয়েছে গিজার, আর এখানে রয়েছে একটা মিরর আর ওয়াশ বেসিন। দারিংবাড়িতে কিন্তু আমরা আগামীকালও থাকবো, এবং আগামীকাল আমরা দারিংবাড়ির সমস্ত টুরিস্ট স্পট ঘুরে দেখব। আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই।